আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আজকের ভিডিওটা হলো মাত্র প্রিভিউতে যে ব্রোকেন স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেরেছেন, সেই ভিডিওটা কীভাবে মেক করতে হয় খুবই সহজেই, তা নিয়ে পুরো ফুল প্রসেস আজকের এই ভিডিওটা। তাই বেশি দেরি না করে সরাসরি চলে আমাদের মূল টপিকে। আর ভিডিওটা শুরু করে প্রতিটা বারের মতো যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করে নিন, পাশ থেকে বেল আইকন অন করতে একেবারেই ভুলবেন না, কারণ আমাদের 10,000 পরিবার হতে তার মতো কয়েকশো পরিবার বাকি আছে। আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিও কোন টপিকে জানতে এখনই কমেন্ট বক্সে কমেন্ট করেন, না হলে ভিডিও ডিসক্রিপশনে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, সেখানে সচরাচর সবাইকে দ্রুত সম্ভব রিপ্লাই দিয়ে থাকি। তো গাইস, এমন টাইপের ব্রোকেন ভিডিও মেক করার জন্য আমাদের প্রয়োজন হলো দুটো অ্যাপ্লিকেশন, একটা হলো ইনশর্ট, একটা হলো অ্যালাইট মোশন। তো ইনশর্ট অ্যাপ্লিকেশন আমাদের এখানে ফ্যাক্টচ্যাট একটা অ্যাপ্লিকেশন আছে, সেটাও প্রয়োজন পড়তে পারে, বাট নাও পড়তে পারে, এটা আপনাদের ওটারও শর্টকাট কিছু আছে, তাই ফ্যাক্টচ্যাটটা বাদ দিলাম। সো গাইস, আমরা এখন সরাসরি চলে যাব ইনশর্ট অ্যাপ্লিকেশন এবং অ্যালাইট মোশন বা অন্যান্য প্রো ভার্সন অ্যাপ্লিকেশনের ডাউনলোড যদি লিঙ্ক আপনারা চান, প্রো ভার্সন যেটা মোড ভার্সন, সেটা ভিডিওর কমেন্ট বক্সে যান। কমেন্ট বক্সে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে একটি লিঙ্ক পিন করা আছে, ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে যতগুলা প্রো ভার্সন অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, সবগুলো প্রো ভার্সন অ্যাপ্লিকেশন ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো গাইস, এখন আমরা সরাসরি চলে যাব ফার্স্ট অফ অল ইনশর্ট অ্যাপ্লিকেশন। তো ইনশর্ট অ্যাপ্লিকেশনে এসে বললাম, দেন আমরা এখান থেকে ফটো যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করে দিব। যে অপশনে ক্লিক করার পরে এখান থেকে একটি ব্রোকেন পিক আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। আর অনেকেই জিজ্ঞাসা করবেন যে ভাই ব্রোকেন পিক কোথা থেকে পাবো, এমন টাইপের পিকগুলা। তো ব্রোকেন পিক হলো আপনার পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনের থেকে আর কি ডাউনলোড করছি অনেক খুঁজে। তো আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড না করে আপনার ভিডিও ডিসক্রিপশনের ভিতরে দ্বিতীয় নাম্বার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কের উপরে যদি ক্লিক করেন, তাহলে আপনারা আমাদের স্ক্রিনে যতগুলো ব্রোকেন পিক দেখতে পাচ্ছেন সবগুলো ব্রোকেন পিক ওখান থেকে আপনারা পেয়ে যাবেন, ইজিলি ডাউনলোড করে নেবেন ওখান থেকে। সো গাইস, আমরা এখন এখান থেকে যে কোনো একটা ফটো আমরা এখান থেকে সিলেক্ট করব। তো ফর এক্সাম্পল আমরা এই ফটোটা সিলেক্ট করছি এখানে, সরি এটা না, আরেকটা সিলেক্ট করি। ওকে, আমরা এই ফটোটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখন দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সাইজটা একটু ব্যতিক্রম হয়ে গেছে। দুই পাশে দুইটা এই যে সাদা কালার বর্ডার হয়ে গেছে। তো এখানে অমন কিছু নাই, এখানে আমরা ক্যানভাস যে অপশনটা সেই অপশনে চলে যাব। এই অপশনে চলে গিয়ে আমাদের এখানে রেশিও সাইজ যদি কোনোটা প্রয়োজন হয় সেটা আমরা এখান থেকে দিয়ে দিব, না হলে এখানে ভলিউম মতো যে অপশনটা সেটা একেবারে ফুল করে দিব। ডান। দেন আমরা এখান থেকে রাইট আইকনে ক্লিক করে দিব। তো রাইট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব সরাসরি এখান থেকে যে স্টিকার নামে যে অপশনটা সেই অপশন আমরা চলে যাওয়ার পর এখান থেকে আমরা যে পিকচারের মতো অপশনটা আছে সেই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ইম্পোর্ট নামে একটি অপশন আছে, সেই অপশনে আমরা ক্লিক করে দিব। সেই অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে মেসেজটা সেই মেসেজটা আমরা এখান থেকে অ্যাড করে নিব মেসেজটা আর কি। আর যদি এরকম মেসেজ আপনাদের না থাকে, এটার সলিউশন এখনই আমি বলছি। তো এটা আমরা মেসেজটা এখানে দিয়ে দিব, সুন্দর করে এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখানে রাইট আইকনে ক্লিক করে দিব। ডান। তো রাইট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা পিকটাকে সেভ করে নিব। তো সেভ করে নেওয়ার জন্য এখান থেকে আমরা এই সেভ এই অপশনটাতে ক্লিক করে দিব। ডান। এখন আপনারা ফ্যাক্টচ্যাট এখানে ইউজ করতে পারেন মেসেজের জন্য। আর যদি ফ্যাক্টচ্যাটও ইউজ না করেন, তাহলে আপনারা ভিডিও ডিসক্রিপশনে মানে এইসব ব্রোকেন পিক যেই জায়গায় আর কি পাইবেন, ওই জায়গায় সবার নিচে আপনারা এরকম একটা পিকচারও পেয়ে যাবেন। তো আমরা এই পিকচারটা একটু ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে নিয়ে আর কি যেটা ভালো লাগে সেটা, যেই জায়গাটা ভালো লাগে আপনারা সেই জায়গাটা নিয়ে নেবেন, ক্রপ করে সেই জায়গাটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে আপনারা নিজের মতো আর কি ব্রোকেন টাইপের কিছু টেক্সট এখানে লিখতে পারেন। তো আমি এখানে লিখছি তো এখানে আর কি ব্রোকেন টাইপের কিছু মেসেজ এখানে আমি লিখছি। তো আপনারাও এমন টাইপের কিছু নিজের থেকে আর কি নিজের মনে থেকে এমন কিছু লিখে দিবেন, যদি আর কি এমন কোনো মেসেজ আপনাদের না থাকে। আর যদি থেকে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আপনারা ক্রপ করে ওখানে বসিয়ে দিতে পারবেন। তো লিখে দিচ্ছি এখানে
দেন আমরা নিচে আরও দুইটা মেসেজ সেখানে লিখে দিই। সো ডান। এখন আমরা এটা নিচে রেখে দিই, সরি উল্টাপাল্টা হয়ে গেছে সব। ডান। তো এটাও আমরা এখানে রেখে দিই এখানে। ডান, শেষ। তো আমরা এখন পিকটা সেভ করে নেব এখান থেকে। তো সেভ করে নেওয়ার আগে যে উপরে যে সাদা বর্ডারটা সেটা আমরা রিমুভ করে নিই। লেখাগুলো উল্টাপাল্টা হয়ে গেছে, তো আগে আমরা খেয়াল রাখবো যে আমাদের লেখাগুলো যাতে একেবারে এসে থাকে, আর সাদা বর্ডারটা আমরা সবার আগে এটা রিমুভ করে নেব, না হলে এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সব উল্টাপাল্টা হয়ে গেছে। তাই সবাই এর থেকে একটু নিরাপদ থাকবেন। ডান। তো আমরা এখন এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিব। সেই অপশনে ক্লিক করে ফার্স্ট অফ অল যেভাবে দেখিয়ে দিয়েছিলাম সেইভাবে আপনারা চাইলে এখানে ইউজ করতে পারেন। দেন আমরা সরাসরি চলে যাব আমাদের অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে। এই যে এখান থেকে আমরা অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে সরাসরি চলে যাব। তো এখানে হলো আমাদের আসল কাজটা। তো অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পরে এখানে আমরা ভিডিওর ডিসক্রিপশনে ফার্স্ট যে লিঙ্কটা দেখবেন, তো আমরা সেই লিঙ্কে ক্লিক করে দিব। সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা একটা এক্সএমএল ফাইল পেয়ে যাবেন। এক্সএমএল ফাইলটা হলো আমরা গত একটা ভিডিও আছে ওয়াটার ইফেক্ট। তো ওয়াটার ইফেক্টের যে এক্সএমএলটা, সেই এক্সএমএলটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। আর এক্সএমএল ফাইলটা কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। সেটা হলো আপনারা লিঙ্কে যদি ক্লিক করেন, লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। দেন আমরা এখান থেকে যেই ডাউনলোডের মতো যে অপশনটা এখানে, এই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচে যাদের ফোনে ড্রাইভ ইনস্টল করা আছে, ড্রাইভ এবং ক্রোম আর কি পারমিশন চাইবে। তো সবার সুবিধার জন্য আমি ক্রোমই এখানে সাজেস্ট করছি। তো এখানে আপনারা ক্রোমে ক্লিক করে দিবেন। তো ক্রোমে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন আমরা এটা ডাউনলোড এনিওয়ে যে অপশনটা, সেই অপশনে আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের যে এক্সএমএল ফাইলটা সেটা ডাউনলোড হওয়ার পারমিশন চাইছি। তো আমরা এখান থেকে ডাউনলোড দিয়ে দিব। তো ডাউনলোড এখানে এমবিও না কয়েক কেবি, এটা অত একটা বেশি সময় লাগবে না। তো ডাউনলোড হয়ে গেছে। দেন আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দিব। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই শেয়ার অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা অ্যালাইট মোশন যেটা, সেটা আমরা এখানে সিলেক্ট করে দিব। সো ডান। আমাদের অ্যালাইট মোশন এটা ইম্পোর্ট হয়ে গেছে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর এখানে আমরা প্রজেক্ট নামে যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যে এক্সএমএল ফাইলটা আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সো ডান। তো এখান থেকে আমরা অ্যালাউ সব কিছু করে দিব, কারণ এই অ্যালাইট মোশনটা আজকে সকালে আবার ইনস্টল করেছি, তাই আর কি এটা পারমিশন চাই সব কিছুর। তো গাইস এখন আমরা এখানে আসার পর এখান থেকে আমরা নিচে যে লেয়ারটা আছে, এখানে দুটো লেয়ার দেখতে পাচ্ছি, নিচে যে লেয়ারটা আছে সেই লেয়ার আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখান থেকে কালার অ্যান্ড ফিন নামে যে অপশনটা, সেই অপশনে আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মিডিয়া নট ফাউন্ড নামে যে অপশনটা আছে, সেই অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে। দেন আমরা এখান থেকে আমাদের যে পিকটা আছে সেই পিকটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা এই প্লাস আইকনে ক্লিক করে দিব। ডান। তো এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের যে ভিডিওটা, সেই ভিডিওটা আমরা এখানে আর কি চলছে। খুবই কম র্যামের ফোন, তো তাই আর কি অনেক হ্যাং করছে। তো আমরা এখন এখানে একটা কাজ করতে পারি, সেটা হলো একটা অ্যানিমেশন আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তো অ্যানিমেশনটা অ্যাপ্লাই করার জন্য এখানে আমরা পিকটাকে একটু জুম করে নিব। ডান। জুম করে নেওয়ার পর এখান থেকে আমরা এই মুভ অ্যান্ড ট্রান্সফার যে অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। তো
এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা একটি কি ফ্রেম অ্যাড করব এখানে। ডান। দেন আমরা এখান থেকে প্রায় কত 10 সেকেন্ড কিংবা 8 সেকেন্ডে চলে যাব। তো এখান থেকে আমরা 7 8 ডান 8 সেকেন্ডে চলে যাওয়ার পর এখানে আমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করব। তো কি ফ্রেম অ্যাড করার পর এখান থেকে সুইপ হেয়ার টু লেয়ার এটা একটা অপশন আছে, সেই অপশনে আমরা ড্র্যাগ করে ধরে আমরা ফটোটাকে একটু এই পাশে নিয়ে আসবো। ডান। দেন আমরা আবারও চলে যাব এখান থেকে 16 সেকেন্ডে, সরি অনেক হয়ে গেছে, এখান থেকে আমরা হ্যাঁ 19 সেকেন্ডে চলে আসলাম। দেন আমরা এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করবো, আরেকটা কি ফ্রেম অ্যাড করে এটা আমরা আবারও আরেক জায়গায় মুভ করব। ডান। দেন আমরা এখান থেকে আবার ওই ভিডিও শেষে চলে যাব, শেষে চলে যাওয়ার পর এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করে এখান থেকে আমরা একটু মুভ করব। ডান। এখন আমরা ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি ছোটোখাটো একটি অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে খুবই সহজেই। সো গাইস এখন আমাদের প্রয়োজন হলো লিরিক্স অ্যাড করা। তো লিরিক্স অ্যাড কীভাবে করবো সেটা সবাইকে দেখিয়ে দিচ্ছি, সবাই ব্ল্যাক স্ক্রিন খুঁজে সবাইকে দেখিয়ে দিচ্ছি। আমরা সরাসরি চলে যাব আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে। তো ইউটিউব অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে আমরা সার্চ বারে সার্চ করব আমাদের যে গানটা আছে সেই গান, মানে যে সংটা স্যাড সংটা ওখানে আমরা লাগাবো, সেই সঙ্গের নাম এখানে লিখব। তো এখানে আমরা সঙ্গের নাম কিংবা সঙ্গের যে কোনো একটা লাইন এখানে লিখে দিব। তো আমরা যে কোনো একটা সঙ্গের নাম এখানে লিখে দিচ্ছি, লিখে দেওয়ার পর ব্ল্যাক স্ক্রিন লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর সার্চ বারে যদি সার্চ করি তাহলে আমরা দেখতে পারবো যে এরকম সবগুলো ব্ল্যাক স্ক্রিন এসে পড়ছে। তো যে কোনো একটা যে কোনো একটা ভিডিওর এখানে থ্রিডটে ক্লিক করব। আমি ভিডিওটা দেখবো, যদি আপনাদের ভালো লাগে তাহলে ওখানে শেয়ার অপশন আপনারা ক্লিক করবেন। আর আমরা এখানে থ্রিডটে ক্লিক করার পর এখান থেকে শেয়ারে ক্লিক করে আমরা স্ন্যাপটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা ডাউনলোড করে নিচ্ছি। তো আপনারাও ডাউনলোড করে নেবেন ভিডিওটা। তো আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। সো ডান, আমরা ভিডিওটাকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর আমরা আবার পুনরায় চলে যাব আমাদের আগের অ্যালাইট মোশনে। তো আমরা অ্যালাইট মোশনে চলে আসলাম। অ্যালাইট মোশনে চলে যাওয়ার পর এখানে আমরা এখান থেকে যেই প্লাস আইকনটা আছে সেই প্লাস আইকন আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা একটি লেয়ার নিয়ে নিব। এই লেয়ার নামে লেয়ার আছে, এর চার কোণা যে লেয়ারটা আমরা সেই লেয়ারটা এখান থেকে নিয়ে নিব। তো এখানে নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা কালার এল ফিন নামে যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ব্ল্যাক স্ক্রিনটা সিলেক্ট করে নিব। তো গাইস এখানে আমরা ব্ল্যাক স্ক্রিনটা এখানে সিলেক্ট করে নিলাম। আমি ব্ল্যাক কালার যেটা সিলেক্ট করে আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এটা ডটগুলো আছে সেই ডটগুলো আমরা চাইলে ড্র্যাগ করে হোল্ড করে ধরে রেখে এটা আমরা নিজের মতো কন্ট্রোল ছোট বড় করতে পারি। তো গাইস এখন আমরা এটা একটু ছোট করব। ডান। এখন আমরা এটা নিচে নিয়ে আসবো। তো নিচে নিয়ে আসার পর এখন আমরা এখান থেকে একটা অপশন আছে, এখানে ব্ল্যান্ডিং অ্যান্ড অপাসিটি নামে একটা অপশন আছে, সেই অপশন আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে যে অপাসিটির উপরে একটা ভলিউম মতো একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা সেই অপশনটা একটু কমিয়ে দিব। ডান। তো অপশনটা কমিয়ে দেওয়ার পর আমরা এখন ভিডিওর একেবারে শেষ মাথায় চলে যাব। শেষ মাথায় চলে যাওয়ার পর এখান থেকে আমরা এই যে অপশনটা দেখতে পাচ্ছি সেই অপশন আমরা ক্লিক করে দিব। সো ডান। এখন আমরা ভিডিও শুরুতে চলে আসব। তো ভিডিও শুরুতে চলে আসার পর এখন আমরা আমাদের যে লিরিক্স ভিডিওটা সেই ভিডিওটা আমরা এখানে সিলেক্ট করবো। আই মিন যেটা এইমাত্র ব্ল্যাক স্ক্রিনটা ডাউনলোড করেছি সেটা। তো আমরা এখান থেকে মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে চলে যাওয়ার পর আমাদের যে ব্ল্যাক স্ক্রিনটা সেটা আমরা এখানে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর আমরা ব্ল্যাক স্ক্রিনের লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এটা আমরা এটা অন্যটাই হয়ে গেছে। তো আমরা এই যে ব্ল্যাক স্ক্রিনে যে লেয়ারটা দেখতে পাচ্ছি, এই যে লেয়ারটা আমরা সেই লেয়ারে ক্লিক করব। আর যদি লেয়ারে ক্লিক করে আপনারা না করেন তাহলে এই যে আমার মতো উল্টাপাল্টা হয়ে যাবে। তো আমরা লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে এটা আমরা ফটোর মতো জুম করে নিব, ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর আমরা এটা নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসার পর আমরা দেখব মানে একটু
স্ক্রল করে দেখব যে আমাদের যে লেখাটা সেই লেখাটা কোন জায়গায় আছে। তো আমরা সেই জায়গায় লেখাটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি নামে যে অপশনটা সেই অপশনে আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাব আমরা। তো অনেকগুলো অপশন থেকে এখান থেকে কন্ট্রাস্ট নামে একটি অপশন আছে। তো আমরা এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা একটু স্ক্রল করার পর একটা ইফেক্ট দেখতে পারবো যে ভিভিড লাইট নামে একটি অপশন আছে এখানে, এই যে। তো আমরা এই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের যে ব্ল্যাক স্ক্রিন গাছ সেটার ব্ল্যাক স্ক্রিনের এটা সরে গেছে, এখান থেকে রিমুভ হয়ে গেছে। তাই আমরা এটা এখানে সুন্দর করে বসে গেছে। তো এখন যদি আমরা এই ব্যাগে চলে আসি, এখান থেকে ব্যাগে চলে আসার পর ভিডিও ফার্স্ট থেকে যদি ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পাচ্ছি আমার যে লেখাটা সেটাও এখানে আসছে। আমাদের সবগুলো এখানে সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। তো গাইস এখন আমরা এই ভিডিওটিকে সেভ করার জন্য এই কর্নারে ক্লিক করে দিব। তো এখান থেকে কর্নারে ক্লিক করতে হবে, এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দিব, এক্সপোর্টে ক্লিক করে দিব। তো আমাদের ভিডিওটা সেভ হচ্ছে। তো গাইস এই চলে আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে এখনই লাইক করে দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।